तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে। সাধু আছে, অসাধুও আছে। সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। ভগবান শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে বৈচিত্র্যপূর্ণ এই জগৎ, এটি যেন ভালো মন্দের সংমিশ্রণ। শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি এক জায়গায় বলছেন যে আমরা অনেকে মনে করি যে জগতে বিভিন্ন সংস্কার প্রচেষ্টার দ্বারা অশুভগুলি ক্রমশ দূরীভূত হবে এবং শুভগুলি ক্রমশ বৃদ্ধি পাবে। আমরা তো দেখতে পাই যে জগৎ যেদিন থেকে মানব জাতির সৃষ্টি হয়েছে, মানুষ মানব জাতির উন্নতি বিধানে সচেষ্ট হয়েছে। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে, সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা আমাদের উন্নতির জন্য সচেষ্ট হয়েছি। কিন্তু স্বামীজি বলছেন একটি জায়গায় যে এই জগৎটি কুকুরের কোঁকড়ানো লেজের মতো। শত শত বছর ধরে মানুষ একে সোজা করার চেষ্টা করেছে, শত শত বছর ধরে চেষ্টা করবে, কিন্তু এটি যেমন বাঁকা তেমনি বাঁকাই রয়ে যায়। স্বামীজি বললেন যে এই জগৎ কোনোদিনই শুধরাবে না। জগতে যদি ভালোর পরিমাণ বৃদ্ধি পায়, তবে মন্দের পরিমাণও বৃদ্ধি পাবে। স্বামীজি একটি উদাহরণ দিয়ে বলছেন যে ধরুন এক জায়গায় একটি ঢিবি তৈরি হয়েছে। তো ঢিবি যদি তৈরি হয়, তাহলে নিশ্চয়ই অনুরূপ একটি গর্ত আরেকটি জায়গায় তৈরি হয়েছে, না হলে ঢিবি তৈরি হতো না। তো স্বামীজি বলছেন যে এই জগৎটাও তেমনি। এই জগতে শুধুই উন্নতি, শুধুই মঙ্গল, শুধুই শুভ এটা হতে পারে না। জগৎ শুভ এবং অশুভের মিশ্রণ। আমাদের এই ব্রহ্মাণ্ডের সকল জড়বস্তু তৈরি হয়েছে পরমাণু দিয়ে, এবং এই পরমাণুর মধ্যে রয়েছে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং ঠিক তার বিপরীত ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন। অর্থাৎ বৈপরীত্যই এই জগতের বৈশিষ্ট্য। এই জগতের বৈশিষ্ট্যই হচ্ছে যে বিপরীত ধর্মিতা, সমধর্মিতা এই জগতের বৈশিষ্ট্য নয়। তো ঠাকুর শেখাচ্ছেন যে ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে। সাধু আছে, অসাধুও আছে। সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। ঠাকুর বলছেন জীব চার প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্য জীব। নিত্য জীব যেমন নারদ আদি,
এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দিবার জন্য। বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ পারে না। মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করে। ভগবান শ্রীরামকৃষ্ণ 4 প্রকার জীবের কথা এখানে বলছেন: বদ্ধ জীব, নিত্য জীব, মুমুক্ষু জীব এবং মুক্ত জীব। বদ্ধ জীব কারা? যারা সর্বদা বিষয় কর্মে মগ্ন হয়ে রয়েছে, বিষয়ে আসক্ত হয়ে রয়েছে আর ভুলেও ভগবানের চিন্তা করে না। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন বিষয় রসে আকণ্ঠ নিমজ্জিত। আর নিত্য জীব কারা? যারা নিত্য সিদ্ধ, যাদের সাধনা করে সিদ্ধি লাভ করতে হয় না। যেমন ঠাকুর নির্দেশ করছেন, নারদের মতন যারা ঋষি মহাত্মা, তারা নিত্য জীব। তারা সংসারে থাকেন শুধুমাত্র জীবের মঙ্গলের জন্য, জীব শিক্ষার জন্য তারা সংসারে থাকেন। যেমন আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে ঠাকুর বলতেন যে নরেন যদি একবার জানতে পারে যে ও কে, তাহলে এক মুহূর্তের জন্যও আর এই জগতে থাকবে না। ঠাকুর বলতেন যে আমি ওকে ভুলিয়ে রেখেছি। এই হচ্ছে নিত্য জীব, তারা নিত্য সিদ্ধ, তারা শুধুমাত্র জগতের কল্যাণের জন্য জগতে অবতীর্ণ হন। আর মুমুক্ষু জীব যাদের মুক্ত হবার বাসনা জেগেছে। স্বামীজি এক জায়গায় বলছেন যে এক ব্যক্তির হাত পা বেঁধে যদি তার শরীরের উপর একখণ্ড জ্বলন্ত কয়লা রাখা যায়, তাহলে সেই জ্বলন্ত কয়লাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেবার জন্যে তার ভিতরে যেরকম অবিরাম প্রচেষ্টা দেখা দেয়, এই জ্বলন্ত সংসারকে দূরে নিক্ষেপ করার জন্যে যদি সেই রূপ নিরবধি প্রচেষ্টা ও ব্যাকুলতা সৃষ্টি হয়, তবেই সত্যের আভাস লাভ করার সময় উপস্থিত হয়েছে বুঝতে হবে। এই হচ্ছে মুমুক্ষু জীবের অবস্থা, যারা মুক্ত হবার জন্যে প্রাণপণ চেষ্টা করছেন। ঠাকুর বলছেন কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ পারে না। আর মুক্ত জীব কারা? যারা কোনোভাবেই সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নন। যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করেন। ঠাকুর বলছেন যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্য জীবের উপমা স্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপমা স্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না, 2-4টে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজরে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে
জেলে হড় করে টেনে আড়ায় তুলবে, এরাই বদ্ধ জীবের উপমা স্থল। ঠাকুর উদাহরণের সাহায্যে বললেন যে যেমন মাছ অনেক প্রকার হয়, জেলে যখন মাছ ভর্তি পুকুরে জাল ফেলে, তখন কিছু কিছু মাছ এমন চালাক তারা কখনো জালে পড়ে না। তেমন মহামায়া এই সংসার রূপ জালে আমাদেরকে আবদ্ধ করার চেষ্টা করেছেন। এই সংসার রূপ জাল তিনি ফেলেছেন। তো নিত্য জীব যারা, তারা সর্বদাই মায়ামুক্ত, তারা এই জালে কখনো আবদ্ধ হয় না। ঠাকুর বলছেন কোন কোন মাছ ধপাং শব্দ করে পালিয়ে যায়, তারা কখনো জালে পড়ে না। আর কতগুলি মাছ তারা পালানোর চেষ্টা করে, যারা পালানোর চেষ্টা করে তারাই যেন মুমুক্ষু জীবের উপমা, তাদের ভিতরে মুক্তির ইচ্ছা জেগেছে। আর কিছু কিছু মাছ এমন আছে যারা জালে পড়েছে, তাদের সামনে যে চরম পরিণতি অপেক্ষা করছে এই হুঁশ তাদের হয় না। তারা ওই জাল মুখে করে কাদার মধ্যে মুখ গুঁজে শুয়ে থাকে আর মনে করে যে আমরা এখানেই খুব ভালো আছি, জানে না যে জেলে হড় করে টেনে তাদেরকে আড়ায় মানে পাড়ে তুলবে। ঠাকুর বলছেন এরাই হলো বদ্ধ জীবের উপমা স্থল। বদ্ধ জীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধ জীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে, আমার কি করে গেলে। আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধ জীব বলে তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যু শয্যায় শুয়ে আছে। বদ্ধ জীবের কি ভয়ঙ্কর অবস্থা ঠাকুর এখানে বিবৃত করলেন। যে বদ্ধ জীব তার সমস্ত জীবনী শক্তি সারা জীবন ধরে সে শুধুমাত্র সংসারের জন্য ব্যয় করেছে, স্ত্রী পুত্র পরিবার এদের জন্য ব্যয় করেছে, কখনো ঈশ্বর চিন্তা করেন। এই বদ্ধ জীবের পরিণতি কেমন? সে যখন মরে তার স্ত্রী তখন বলে তুমি তো চললে, আমার কি করে গেলে। অর্থাৎ যিনি চলে যাচ্ছেন তার কি গতি হবে, তার মঙ্গল হবে কিনা এ চিন্তা নেই। যাদের জন্য সারাটা জীবন তিনি উৎসর্গ করলেন তারা সেই মৃত্যুশয্যাতেও শুধুমাত্র স্বার্থ চিন্তা করে যাচ্ছে, বলে যে তুমি চলে গেলে আমার কি হবে। আবার এই বদ্ধ জীব যখন মরে যাচ্ছে তখন এমনই তার বিষয়ে আসক্তি, সে বলে প্রদীপটার সলতেটা কমিয়ে দাও, তেল বেশি পুড়ে যাচ্ছে। ঠাকুর বলছেন যে এদিকে মৃত্যুশয্যায় শুয়ে আছে। এই তীব্র আসক্তি বিষয় সমূহের প্রতি, এরই নাম বদ্ধতা। বদ্ধ জীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। এই বদ্ধ জীবের এমন অবস্থা, ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে যদি সংসার তাকে ছুটিও দেয়, অবকাশও দেয়, তবুও সে সেই অবকাশে ঈশ্বর চিন্তা করে না। সে হয় আলতো ফালতু গল্প করে, নয় তাস খেলে সময় কাটায়। আর তাকে কেউ জিজ্ঞাসা করলে সে বলে যে আমার সময় কাটে না, আমি চুপ করে থাকতে পারি না, তাই এসব করছি। তাই চুপ করে থাকতে পারে না বলে হয়তো বেড়া পাচ্ছে। ঠাকুর বলছেন যে এরাই বদ্ধ জীব। এরা কেমন? ভগবান শ্রী রামকৃষ্ণ অন্যত্র এক জায়গায় বলছেন যে চিলে কোঠার উপরে ঠাকুর ঘর, অনেক বাড়িতেই থাকে চিলে কোঠার উপরে ঠাকুর ঘর।
তো ঠাকুরদের পূজার আয়োজন হচ্ছে। তো যারা পূজার আয়োজন করছেন, অর্থাৎ বেলপাতা বাছা, ফুলগুলিকে ঠিকঠাক করে গুছিয়ে রাখা, চন্দন বাটা, এই সমস্ত কাজ ঠাকুর ঘরে করছে। আর যত সমস্ত সংসারের আলোচনা, ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে তারা কেমন আলোচনা করে। তারা যখন এই সমস্ত আধ্যাত্মিক কাজে রত রয়েছে, তখনও তারা বলে যে দেখো, আমাকে ছাড়া সংসার চলে না। বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান হয় তো আমাকেই সমস্ত করতে হয়, খয়েরের বাগান তৈরি অবধি সবই আমাকে করতে হয়। এই সমস্ত আবোল তাবোল সংসারের কথাবার্তা তারা বলে। এদিকে তারা কিন্তু চন্দন বাটছে, কিংবা ফুলগুলো ঠিকঠাক জায়গায় রাখছে, বেলপাতা বাচ্ছে, এই সমস্ত কাজ করছে। হয়তো ভগবানের ছবি কিংবা বিগ্রহ তাদের সামনে রয়েছে, কিন্তু সেদিকে নজর নাই। ঠাকুর বলছেন ঠাকুর ঘরে বসে যত রাজ্যের সংসারের কথা। ভক্ত কবি বলছেন, বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি। বিষয় রসে মন একদম নিষিক্ত হয়ে রয়েছে যাদের, তাদের কথা ঠাকুর বলছেন যে এরা ঠাকুর পুজো করতে গিয়েও পর্যন্ত এই সংসারের আলোচনা এনে ফেলে। ভগবান শ্রী রামকৃষ্ণ বললেন এরাই বদ্ধ জীব। এইখানে ষষ্ঠ পরিচ্ছেদ শেষ হচ্ছে। ষষ্ঠ পরিচ্ছেদের শেষে আমরা দেখলাম যে ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদেরকে শেখালেন যে এই জগৎ বৈচিত্র্যময়, ভালো মন্দের মিশ্রণ। আমরা দেখলাম যে স্বামীজিও বলছেন যে এই জগৎ একটি কোঁকড়ানো কুকুরের লেজের মতন। শত শত বছর ধরে মানুষ একে সোজা করার চেষ্টা করেছে, শত শত বছর ধরে চেষ্টা করবে, কিন্তু এটি যেমন বাঁকা তেমন বাঁকাই থেকে যাবে। জগৎ এইরকম ভালো মন্দের মিশ্রণ, শুধু ভালো বা শুধু মন্দ এরকম কখনোই হবে না। তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে জীব চার রকমের হয়। একদম সর্বনিম্ন থাক হচ্ছে বদ্ধতা, বদ্ধ জীব, যাদের ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রীতি এসব জন্মায়নি। তারা ঈশ্বরকে স্মরণ করার প্রয়োজনই বোধ করে না। স্বামীজি এক জায়গায় বলছেন যে ধর্ম সকলের নয়, সকলের জন্য নয়, কারণ সকলে ধর্ম চাই না। স্বামীজি বলছেন এক জায়গায় যে এত লোক যে এখন ধর্ম ধর্ম করে। স্বামীজি এক জায়গায় বলছেন যে আমি বেশ করে বুঝে দেখেছি, এখন এদেশে যারা ধর্ম ধর্ম করে তাদের অধিকাংশই বিচার শূন্য ধর্মোন্মাদ কিংবা বিকৃত মনস্ক। স্বামীজি বলছেন যে ধর্ম অনেকের কাছে একটি আসবাবপত্রের মতন, একটি ফ্যাশনের মতন। স্বামীজির বাণী ও রচনাতে আমরা পেয়েছি, তিনি বলছেন যে একজনের হয়তো বন্ধুর বাড়িতে একটি ভালো জাপানি ফ্লাওয়ার ভাস আছে, সুতরাং তারও বাড়িতে ড্রয়িং রুমে একটি জাপানি ফ্লাওয়ার ভাস থাকা চাই। ঠিক এই রকম একজন হয়তো ভালো কোনো মঠ মিশনে বা কোনো জায়গা থেকে দীক্ষা নিয়েছে, গুরুকরণ করেছে, অতএব তারও একটি গুরু চাই। স্বামীজি বলছেন এই রূপ ব্যক্তি কখনো ধর্ম লাভ করিতে পারে না। ধর্ম শুরু হয় একটি পিপাসা থেকে, অন্তহীন ক্ষুধা থেকে, অন্তহীন অতৃপ্তি থেকে। যখন এই জগৎ আর তৃপ্ত করতে পারছে না, যখন এই জগতের মধ্যে আর কোনো সুখ পাওয়া যাচ্ছে না, তখন ধর্মজীবনের সূত্রপাত। এর আগে যে অবস্থাটি ঠাকুর বলছেন সেটি যেন বদ্ধতার অবস্থা। আর যখন মানুষের জ্ঞান হয়, যখন সে এই জগতের মধ্যে আর সুখ খুঁজে পায় না, তখন জগতাতীত বিষয়ের জন্য তার মনটি ছটফট করে, মুক্তির ইচ্ছা জাগে। আমাদের আধ্যাত্মিক পরিভাষায় এর নাম হচ্ছে মুমুক্ষা। এই রকম জীব, তাদেরকে ঠাকুর বলছেন মুমুক্ষু জীব। যাদের ভিতরে এই মুক্তির ইচ্ছা বা মুমুক্ষা জাগে, তাদের মধ্যে কিন্তু সবাই মুক্ত হতে পারে না। ওই যে ভক্ত কবি বললেন একটু আগে, যেটা বলা হলো, ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে। লক্ষ লক্ষ মুমুক্ষ মানুষের জন্য, মানুষের মধ্যে হয়তো একটি বা দুটি তাদের ঘুড়ি কেটে যাবে, অর্থাৎ তারা মুক্ত হয়ে যাবেন। মুমুক্ষুদের মধ্যে সবার মুক্তি হয় না। আর হচ্ছে নিত্যজীব।
নিত্য জীব একটি আলাদা, একটি স্পেশাল একটি স্টেজ, যারা কখনো বদ্ধ হন না। যেমন নারদ আদি, পুরাণ থেকে যদি আমরা উদাহরণ আনি, তাহলে নারদের মতন ঋষি যারা শুধুমাত্র জীব ও কল্যাণে এই জগতে বিচরণ করেন। আর বর্তমান যুগে স্বামীজির মতন যারা ঠাকুর যেমন বলছেন যে অখণ্ড লোকের ধ্যানমগ্ন ঋষি, সেই অখণ্ড লোক যেখানে দেবতারাও প্রবেশ করতে পারেন না, সেই অখণ্ড লোকে 7 জন ঋষিকে দেখেছিলাম সমাধিস্থ হয়ে বসে আছেন। সেই 7 জন সমাধিস্থ ঋষির একজন হলেন স্বামী বিবেকানন্দ। এরা নিত্য জীবের উপমা স্থল, এরা কখনো সংসারে আসক্ত হয় না। গিরিশচন্দ্র ঘোষ, ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষ এক জায়গায় বলছেন যে মহামায়া দড়ি দিয়ে নরেনকে যতই বাঁধতে চাইছেন, নরেন তত বড় হচ্ছে, আর মহামায়ার দড়ি ছোট হয়ে যাচ্ছে। নরেনকে যতই বাঁধার চেষ্টা করেন, নরেন তত বড় হয়, শেষে মহামায়ার দড়িতে আর কুলালো না, নরেনকেও আর বাঁধা গেল না। স্বামীজি সম্পর্কে ঠাকুর বলতেন যে পুরুষ পায়রার ঠোঁট ধরলে যেমন ঠোঁট ছিনিয়ে নেয়, ঠিক তেমনি নরেন্দ্রনাথ সেই রকম ভাবে যেন তিনি কখনো মায়ার বাঁধনে ধরা দেন না। তো ভক্ত ভৈরব গিরিশচন্দ্র বলছেন যে মহামায়ার দড়ি ছোট হয়ে যাচ্ছে নরেন্দ্রনাথকে বাঁধতে গিয়ে। রমেন্দ্রনাথ মজুমদার এখানে প্রতিক্রিয়া দিলেন, খুব ভালো বলেন, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম জানাই, সঙ্গে থাকুন। এবং আমাদের যে পাঠ এবং আলোচনা হচ্ছে, অনুগ্রহ করে আপনারাও এ সম্পর্কে কিছু কমেন্ট বক্সে লিখুন, সেটিও আমরা এখানে আলোচনা করব। আমরা পারস্পরিক আলোচনার মধ্যে দিয়েই সমৃদ্ধ হব, এটাই মনে হয় ভালো। পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে আমরা পরস্পরকে সমৃদ্ধ হব, কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রকৃত তাৎপর্য ব্যাখ্যা তো আমাদের মতো জীবের পক্ষে করা সম্ভব নয়। আমরা যে যতটা পারি ততটাই তাকে গ্রহণ করার চেষ্টা করি, এবং পারস্পরিক বিনিময়টা যেন আমাদের থাকে, যাতে করে আমরা একে অপরকে পথ দেখাতে পারি। ধন্যবাদ আপনাকে। কল্যাণী ঘোষ, নমস্কার, আপনাকে নমস্কার জানাই। তো ভক্ত ভৈরব গিরিশ ঘোষ বলছেন আরেকজন ঠাকুরের পার্ষদ, তাকেও মহামায়া বিশেষ সুবিধা করতে পারলেন না। তিনি হচ্ছেন ভক্ত গরিষ্ঠ নাগ মহাশয়। বলছেন যে গিরিশবাবু বলছেন যে যত মহামায়া দড়ি দিয়ে নাগমশাইকে বাঁধতে যান, নাগমশাই তত ছোট হয়ে যান। নরেন্দ্রনাথের ঠিক বিপরীত, নরেন্দ্রনাথ বড় হচ্ছেন ক্রমশ, আর নাগমশাই যেন ক্রমশ ছোট হয়ে যাচ্ছেন। ছোট হচ্ছেন বলে ওই দড়ির ফাঁক গলে নাগমশাই বেরিয়ে চলে যাচ্ছেন। তো এই নরেন্দ্রনাথ এদের মতো যারা, তারা হলেন নিত্য সিদ্ধ বা নিত্য জীবের উপমা স্থল। এরপর 7ম পরিচ্ছেদ শুরু হচ্ছে। 7ম পরিচ্ছেদের শুরুতে কথামৃতকার গীতা থেকে উদ্ধৃত করলেন, यो मां जमनादिञ्च वेत्ति लोकं महेश्वरम् असङ्मूढ समर्थ्येषु सर्वपापै प्रमुच्यते। এখানে বলা হলো যে ইয়ো মাম যমনাদিঞ্চ বেত্তি লোকম মহেশ্বরম। ইয়ো মানে যে, মাম মানে আমাকে, অজম মানে জন্মরহিত, যমনাদিঞ্চ বেত্তি, অজম মানে জন্মরহিত, অনাদিম মানে অনাদি, চ মানে এবং, বেত্তি মানে জানেন, যিনি আমাকে জন্মরহিত এবং অনাদি বলে জানেন। এবং কিভাবে জানেন না, লোক মহেশ্বর, সর্বলোকের মহেশ্বর রূপে যিনি আমাকে জানেন, আমাকে যিনি অনাদি এবং অজ বা জন্মরহিত এবং সর্বলোকের মহেশ্বর রূপে যিনি আমাকে জানেন। অসংমূঢ় মানে মোহ শূন্য হয়ে, সমর্থ্যেষু সর্ব পাপৈ প্রমুচ্যতে, এই মর্তলোকে তিনি মোহ শূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে অর্জুনকে।
তো এই উদ্ধৃতি দিয়ে এখানে শুরু হচ্ছে সপ্তম পরিচ্ছেদ। শুভ্রা পাড়িয়াল বিশ্বাস, আপনাকে স্বাগত আমাদের এই পাঠচক্রে। আপনি লিখছেন, খুব সুন্দর বললেন শ্রবণ মঙ্গলম। হ্যাঁ, শ্রবণ মঙ্গলম কথামৃতের শুরুতেই গোপ গীতা থেকে মাস্টার মহাশয় যে উদ্ধৃতি করেছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিরিতাম কলমশাপহাং, তারপরেই বলছেন শ্রবণ মঙ্গলম, এই কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল হয়। মঙ্গল মানে জাগতিক বা ঐহিক মঙ্গল নয়। ঠাকুর এক জায়গায় বলছেন যে অতিরিক্ত মদ খেয়ে যদি কেউ মাতাল হয়ে যায়, তবে চাল ধোয়া জল যদি তার মুখে একটু একটু দেওয়া যায়, তবে নেশা আস্তে আস্তে কেটে যায়। তো মহামায়া তো আমাদের বিষয় রসে এই জগৎ রূপ মদে মত্ত করে রেখেছেন। কথামৃত পাঠ বা কথামৃত শ্রবণ আমাদের যেন সেই নেশাগুলোকে, এই জাগতিক নেশাকে কাটিয়ে দেয়। এটাই আমাদের মঙ্গল। তাই বলা হয়েছে শ্রবণ মঙ্গলম, এই পাঠ শ্রবণ করলে আমাদের মঙ্গল হয়। আপনি যথার্থই বলেছেন শুভ্রা পাড়িয়াল বিশ্বাস মহাশয়, আপনাকে ধন্যবাদ এবং নমস্কার জানাই। ঠিক, শ্রবণ মঙ্গলম, আমাদের মঙ্গল হয় কথামৃত শ্রবণে। তো এখানে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বললেন, যেটা উদ্ধৃতি করা হলো, যে যিনি আমাকে অনাদি এবং জন্মরহিত এবং সমস্ত লোক সমূহের মহেশ্বর বলে জানেন বা বিশ্বাস করেন, তিনি এই মর্তলোকে মোহশূন্য হয়ে সর্বপাপ থেকে মুক্ত হন। এই উদ্ধৃতিটি কেন মাস্টার মহাশয় করছেন, আমরা এখনই তার পরিচয় পাবো যে কেন এটি করলেন। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীরামকৃষ্ণকে, মহাশয়, এরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই? এই যে বদ্ধ জীবের কথা ঠাকুর বললেন, এদের কথা শুনে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন যে এই রকম জীব, এদের কি কোনো উপায় নেই? শ্রীরামকৃষ্ণ বলছেন, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। ভক্ত জিজ্ঞাসা করছেন যে এই রকম যারা সংসারী ব্যক্তি, যারা বদ্ধ অবস্থাতে রয়েছেন, তাদের কি উপায়? ঠাকুর বললেন যে উপায় হচ্ছে মাঝে মাঝে সাধু সঙ্গ এবং নির্জন বাস, নির্জনে থেকে ঈশ্বর চিন্তা আর বিচার করার কথা বললেন ভগবান শ্রী রামকৃষ্ণ। আর বললেন প্রার্থনা করতে হয়, ইষ্টের কাছে প্রার্থনা করতে হয় যে আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও। ঠাকুর বলছেন বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারের প্রতি বলছেন, বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার আর সেতুর দরকার হয় নাই। সকলের হাস্য। ঠাকুর বললেন যে বিশ্বাসের কত শক্তি। স্বামীজি বলছেন না যে বিশ্বাস বিশ্বাস, অগ্নিময় বিশ্বাস। ঠাকুর বললেন বালকের মতো বিশ্বাস। বালক যেমন বিশ্বাস করে ঠিক তেমনি। তো একটি ছোট গল্পে এক জায়গায় পড়েছিলাম যে এক জায়গায় বহুদিন অনাবৃষ্টি হয়েছে, বৃষ্টি হয় না। তো গ্রামের লোকেরা সবাই মিলে একজন সাধুকে ডেকে এনেছেন, তিনি যজ্ঞ করবেন এবং যজ্ঞ করলে বৃষ্টি হবে। তো সাধু যজ্ঞ করছেন, সবাই সেই যজ্ঞ দেখতে এসেছে। একটি বাচ্চা ছেলে, সেও সেই যজ্ঞ দেখতে এসেছে এবং সে সঙ্গে করে একটি ছাতা এনেছে। তা সবাই বলছে যে তুই ছাতা এনেছিস কেন, বৃষ্টি নেই, কোথাও কিছু নেই।
তখন সেই ছেলেটি বলছে, ওই যে যজ্ঞ করলেই বৃষ্টি হবে, তখন বাড়ি ফিরে যাওয়ার জন্য আমার ছাতা দরকার হবে। সবাই যজ্ঞ করছে, কিন্তু কেউ কিন্তু বিশ্বাস করেনি যে যজ্ঞ করলে সত্যিই বৃষ্টি হবে। ওই বালকটি বিশ্বাস করেছে। ঠাকুর বলছেন, এই বালকের মতো বিশ্বাস। ঠাকুর অন্যত্র আরেকটি গল্প বলছেন, আপনারা জানেন সবাই, কিন্তু প্রাসঙ্গিকভাবে একটি উপস্থাপন করতে ইচ্ছা করছে, আলোচনার জন্যই তো বলা। বিষয়টি হচ্ছে, একটি ছেলে ছিল, তার একলা পাঠশালায় যেতে ভয় করত। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, পাঠশালায় যেতে তার ভয় করত। সে খুব দরিদ্র। সে তার মাকে বলছে যে, মা, আমার পাঠশালায় যেতে একা ভয় করে, তো আমি কি করব? তখন মা দেখছেন উপায়ন্তর না দেখে, ছেলের সঙ্গে পাঠানোর মতো তো কেউ নেই। তখন তিনি বলছেন যে, তোর যখন ভয় করবে, তুই মধুসূদন দাদাকে ডাকবি। তোমার একজন দাদা আছেন যার নাম মধুসূদন, তিনি বিপদে রক্ষা করেন। তোমার যখন ভয় করবে, তুমি তোমার মধুসূদন দাদাকে ডাকবে, তিনি তোমায় রক্ষা করবেন। তো সেই বালক বিশ্বাস করেছে। বিশ্বাস করে সেই জঙ্গলের পথ দিয়ে যখন সে যাচ্ছে, নিবিড় জঙ্গল, তার ভয় করছে। তখন সে মায়ের কথাটি তার মনে পড়েছে যে, মধুসূদন দাদা তো আমার একজন আছেন। তখন সে ডাকছে যে, কোথায় দাদা মধুসূদন, দেখা দাও। সে প্রাণপণ বিশ্বাস নিয়ে ডাকছে এবং চোখের জলে তার নয়ন ভেসে যাচ্ছে। তো এই বিশ্বাস এবং এই ঐকান্তিক আহ্বান শুনে ভগবান বৈকুণ্ঠে আর স্থির থাকতে পারলেন না। তিনি একটি অল্প বয়স্ক ছেলের ছদ্মবেশ ধরে ওই বাচ্চা ছেলেটির সামনে আসলেন। এসে বলছেন যে, ভয় কি, এই তো আমি এসেছি, আমি তোমার সেই মধুসূদন দাদা। এই গল্পটি আপনারা সবাই জানেন। এর পরেও আরো কিছু আছে, যে বিশ্বাসের এমন জোর যে বিশ্বাসের জোরে সেই শিশুটি ঈশ্বর দর্শন করলেন, কিন্তু তার যে গুরু, তিনি কিন্তু ঈশ্বর দর্শন করতে পারলেন না, কারণ তার ভিতরে কপটতা রয়েছে, বিশ্বাসের অভাব রয়েছে। তো গল্পটি অন্যত্র আলোচনা হবে। তো ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে, এই বিশ্বাসের এত জোর যে শুধুমাত্র রাম নামে বিশ্বাস করে হনুমান সমুদ্র পার হয়ে চলে গেল, তার সেতু বন্ধনের দরকার হলো না। কিন্তু স্বয়ং পূর্ণ ব্রহ্ম শ্রী রামচন্দ্র, তাকে সেতু বেঁধে তবে সমুদ্র পার হতে হয়েছিল। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খুঁটে বেঁধে দিয়েছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো, যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময়ে তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। ভগবান শ্রী রামকৃষ্ণ এখানে বিশ্বাস এবং সংশয় এই দুটির কথা বলছেন। স্বামীজি ঠাকুরের একটি স্তবে বলছেন যে, সংশয় রূপ রাক্ষসকে তুমি বিনাশ করো। ভগবান শ্রী রামকৃষ্ণের স্তব করে বলছেন, আমাদের ধর্ম জীবনের সব থেকে বড় বাধা হচ্ছে সংশয়। গুরু বাক্যে সংশয়, ইষ্টের প্রতি সংশয়। তাই সংশয় রূপ রাক্ষসকে বিনাশ করার উপায় হচ্ছে শ্রী রামকৃষ্ণের শরণাগতি। স্বামীজি একটা শ্লোকে, ঠাকুরের একটি স্তবে বলছেন যে, সংশয় রূপ রাক্ষসকে তুমি, অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ, যেন বিনাশ করেন। তো ঠাকুর বললেন যে, বিশ্বাস ভীষণ শক্তিশালী, আর সংশয় আত্মা যারা, তারা সহজে তারা পার হতে পারেন না। এগুলো গল্পের সাহায্যে ঠাকুর এখানে বললেন। যার ঈশ্বরে বিশ্বাস আছে, সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না,
তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি। ঠাকুর নাম মাহাত্ম্য এবং বিশ্বাসের কি শক্তি সেটি যেন এই গানের মধ্যে দিয়ে প্রকাশ করলেন। আপনারা জানেন যে একদিন স্বামীজি মঠে বেদের আলোচনা করছেন। তখন মঠে বেদ গ্রন্থ ক্রয় করা হয়েছে। তো স্বামীজি এবং স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বেদ অধ্যয়ন করছেন। এর মধ্যে ভক্ত ভৈরব গিরিশচন্দ্র সেখানে উপস্থিত হয়ে ওই প্রকাণ্ড বেদ গ্রন্থটিতে প্রণাম করে বললেন, জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয়। তিনি বেদকেও শ্রীরামকৃষ্ণ রূপে দর্শন করছেন, তাই বলছেন যে জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয় বলে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। তখন স্বামীজি একটু মজা করে বলছেন, স্বামীজি গিরিশ ঘোষকে জিসি বলে ডাকতেন, তো মজা করে বলছেন যে জিসি তুমি তো এসব কিছু পড়লে না, সারা জীবন শুধু এই কেষ্টবিষ্টু নিয়েই কাটালে। তখন গিরিশ ঘোষ বলছেন যে দেখো ভাই, তোমাদের দিয়ে তার অনেক কাজ করাবেন বলে তোমাদের দিয়ে এসব করিয়ে নিচ্ছেন, আমার ওসব দরকার নেই, আমি তার নামের উপরে বিশ্বাস করে এবার পাড়ি দেব। তো এরপরে আরো কথোপকথন হয়েছে। তো তারপরে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে বলছেন যে আপনাদের যারা গুরু ভ্রাতা আপনাদের এক একজনের এক এক রকম ভাব। স্বামীজিকে বললেন, আপনি বলছেন এসব দর্শন শাস্ত্রাদি পড়তে হবে, আবার গিরিশ ঘোষ বলছেন যে সব পড়ার কোনো দরকার নেই, তো এগুলো তো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তখন স্বামীজি বলছেন যে দেখ, গিরিশ ঘোষকে দেখে যাবি কিন্তু অনুকরণ করতে যাবি না। কারণ গিরিশ ঠাকুর বলতেন যে গিরিশের 5 শিকে 5 আনা বিশ্বাস, 5 শিকাতেই 100% হয়, তারও উপরে অর্থাৎ 100%-এরও বেশি 5 শিকে 5 আনা গিরিশ ঘোষের বিশ্বাস। গুরু পাদপদ্মে এই বিশ্বাসের জোরে গিরিশ ঘোষ পার হয়ে গেছেন। তাই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বলছেন যে গিরিশ ঘোষকে দেখে যদি কেউ ইমিটেট করতে চায় বা নকল করতে চায় তাহলে অন্যের সর্বনাশ উপস্থিত হবে। কারণ এই বিশ্বাসের জোরে গিরিশ ঘোষ তার গুরুকে বকলমা দিয়েছেন, স্বয়ং শ্রী রামকৃষ্ণ তার বকলমা গ্রহণ করেছেন। গিরিশ ঘোষের সঙ্গে অন্য কারো তুলনা হয় না। তো এই হচ্ছে বিশ্বাসের জোর। ঠাকুর বললেন, নরেন্দ্রনাথকে দেখিয়ে বলছেন, এই ছেলেটিকে দেখছো, এখানে একরকম দুরন্ত ছেলে, বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি, এরা নিত্য সিদ্ধের ভাগ। নরেন্দ্রনাথকে দেখিয়ে ঠাকুর বললেন যে এই যে ছেলেটিকে দেখলে, এ কেমন, যখন খুব দুরন্ত ছেলে যখন বাবার কাছে বসে আছে যেন চুপ করে বসে আছে, কিচ্ছু জানে না, তেমন নরেন্দ্রনাথও যেন ঠাকুরের কাছে চুপ করে বসে আছেন। কিন্তু ওই দুরন্ত ছেলে যখন চাঁদনিতে একা একা খেলা করে তখন আর এক মূর্তি। তো ঠাকুর যেন বলতে চাইলেন যে এই ছেলেটি যখন এই বিশ্বে এই জগতে যখন খেলা করবে, সেই অনাগত কাল প্রতীক্ষা করছে, তখনও সেই কাল আসেনি যখন বিশ্ব বিজয়ী বিবেকানন্দ সারা পৃথিবীতে সনাতন ধর্মের বিজয় পতাকা উড্ডীন করবেন। তো ঠাকুর যেন ভবিষ্যৎবাণী করছেন যে যখন চাঁদনিতে খেলে তখন অন্য মূর্তি, এরা নিত্য সিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য, এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না, এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না।
বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেই ডিম পাড়ে। ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, আর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্রনাথের অবস্থার সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ বেদের একটি কাল্পনিক পাখি হোমা পাখির তুলনা করলেন। হোমা পাখি অনেক উঁচুতে থাকে এবং সেখানেই সে ডিম প্রসব করে। ডিমটি যখন ক্রমশ মাটির দিকে পড়তে থাকে, পড়তে পড়তেই ডিম ফোটে এবং শাবক বার হয়। তারপরে সেই শাবকটি পড়তে থাকে, পড়তে পড়তে যখন মাটির কাছাকাছি এসে পড়ে, তখন সেই পক্ষী শাবক বুঝতে পারে যে মাটি গায়ে লাগলেই মৃত্যু। তখন সে সোজা উপরের দিকে মায়ের সন্ধানে দৌড় দেয়, অর্থাৎ সেই পাখি যে উঁচু আকাশে আছে সেইখানে ছুটে যায়। এই হলেন নরেন্দ্রনাথ, যিনি বেদোক্ত এই হোমা পাখি সদৃশ্য। আপনারা জানেন কথামৃতেই রয়েছে, কথামৃতের সম্ভবত দ্বিতীয় ভাগের শেষ দিকে ভগবান শ্রীরামকৃষ্ণ তখন কাশীপুরে অবস্থান করছেন। তার শরীর অসুস্থ। সেই সময় দীর্ঘদিন নরেন্দ্রনাথ গৃহত্যাগ করে তিনি কাশীপুরে অবস্থান করেছিলেন। অনেকদিন পরে তিনি বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে সবাই তো তাকে অনেক বকাবকি করছেন যে সামনে আইন পরীক্ষা। নরেন্দ্রনাথ দত্ত আইনের ছাত্র ছিলেন, সামনে আইন পরীক্ষা, পড়াশুনো বাদ দিয়ে তুমি কি করে বেড়াচ্ছ, এই সমস্ত বলে তিরস্কার করলেন। আর তখন নরেন্দ্রনাথ তার ওই দিদিমার ঘরে, দিদিমার বাড়িতে একদম উপরে টঙের ঘর বলতেন স্বামীজি, টঙের ঘরে তিনি তখন পড়তে গেলেন। স্বামীজি ওই আইনের বইগুলো খুলে বসেছেন, আর মনে হচ্ছে যেন এই সব বইপত্র যেন ভয়ের বস্তু। তিনি চারিদিকে তাকাচ্ছেন, এই দেওয়াল, এই বাড়ি, এই ঘর যেন তাকে গ্রাস করতে আসছে। স্বামীজি পাগলের মতন সেখান থেকে ছুটে বেরিয়ে এলেন, গৃহত্যাগ করে চলেছেন। স্বামীজি বলছেন যে তিনি ছুটছেন, পায়ের জুতো ছিঁড়ে কোথায় পড়ে গেল সেদিকে খেয়াল নেই, তিনি খালি পায়ে ছুটছেন। রাস্তার মাঝখানে ছিল একটি খড়ের গাদা। নরেন্দ্রনাথ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ওই খড়ের গাদা ভেদ করে ছুটছেন, সমস্ত গায়ে খড় মাখা। তিনি দৌড়চ্ছেন কাশীপুরের রাস্তায়, ভগবান শ্রীরামকৃষ্ণ যেখানে রয়েছে। ঠাকুর বললেন যে এই হোমা পাখির সন্তান যখন দেখে, পড়তে পড়তে যখন দেখে যে মাটি গায়ে লাগলেই মৃত্যু, তখন সে ওই পাখির দিকে, তার যেখানে উৎস সেইখানে সে ছুটে চলে যায়। সে পৃথিবীতে কখনো আর আসে না। নরেন্দ্র উঠিয়া গেলেন। সভা মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল, কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর ও সকলের হাস্য। মাস্টারের প্রতি বলছেন, ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার বলছেন, আগে হ্যাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র বা লজিক আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা কিরকম একটু বলো দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়লেন। বলিলেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আরেক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আরো এক দেশে সাদা কাক দেখা গেল। আরেক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে
মেঘ থেকে বৃষ্টি হয়। আরো এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত আছে। আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে। মাস্টারমশাই বললেন ঠাকুরকে। শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। এখানে 7ম পরিচ্ছেদ শেষ হচ্ছে। এরপর সামনের রবিবার ঠিক সন্ধ্যা 7:30টায় এরপর থেকে অর্থাৎ 8ম পরিচ্ছেদ থেকে আমরা শুরু করব। আজকের পাঠচক্রে যারা উপস্থিত ছিলেন, যারা মূল্যবান প্রতিক্রিয়া এখানে কমেন্ট বক্সে তারা উপস্থাপন করেছেন এবং আলোচনায় অংশগ্রহণ করেছেন, সবাইকে অকুণ্ঠ শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।